ক্লাসে বসেই ফেক আইডি থেকে কলেজের টিচারকে মেসেজ দিল তিতলি। হেই, আমি কি আপনার টোনাটুনিদের মা হতে পারি? মেসেজটা লিখে সেন্ড করে দিল তিতলি। পাশ থেকে নিধি চিন্তিত গলায় বলল, দোস্ত, যদি কোনোভাবে ধরা পড়ে যাস তোর আর রক্ষা নেই রে। সেদিন দেখলি না সেকেন্ড ইয়ারের মেয়েটাকে কিভাবে থাপ্পড় দিল? বাবা, আমার ভাবলেই গা কাটা দিয়ে আসে। তোর জন্য আমার ভয় হয় রে তিতলি। তিতলি কথাটা হেসে উড়িয়ে দিল যেন। বলল, আরে ধুর, ধরা পড়বো কিভাবে? আর ধরা পড়লেও বা কি হবে? যত সব স্যারদের এত অ্যাটিটিউড হলে চলে? যতই হোক, এভাবে যে নাচতে নাচতে মেসেজ দিচ্ছিস পরে যেন এর জন্য তোকে পস্তাতে না হয়। আমি বাবা এসবে নাই, তোকে আগে থেকেই সাবধান করে দিলাম। আমি ভয় পাই নাকি ওই লোককে? আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে টিচারদের এত অ্যাটিটিউড হলে চলে না। তাদের মন হতে হবে মোমের মতো নরম। কথায় কথায় স্টুডেন্টদের কর্কশের মতো ধমক দিলে অকালে সামনের দাঁত পড়ে যাবে, ওটাই। তুই আজকে 1 সপ্তাহ ধরে স্যারকে মেসেজ দিচ্ছিস, স্যার তো একটা রিপ্লাইও দিচ্ছে না। আমার তো মনে হয় না আর দিবে। হতাশ গলায় বলল নিধি। তিতলিও মুখ বেঁকিয়ে বলল, দিলেই বা কি আর না দিলেই বা কি? কথাটা শেষ হতে আচমকা তিতলির কোলের উপরে থাকা ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। তিতলি ফোনের দিকে তাকালো, নিধিও তাকালো। ওরা যা ভাবছে সে কি? ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে ফারাজ খান লেখা দেখে গা শিবড়ে উঠল তিতলির। লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, নিধির বাচ্চা ফারাজ খান, দেখ তোর কথাটা সত্যি হলো না। লাফালাফি বন্ধ করে কি লিখেছে দেখ তিতলি। আমার তো মনে হয় তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। মেসেঞ্জারে ঢুকতেই দেখা মিলল সে অনাকাঙ্ক্ষিত মেসেজের। তা আপনার কয়টা বাচ্চা নিতে পারবেন ম্যাডাম? আমার তো আবার কম দিয়ে পোষাবে না। আফটার অল 10-20টা বাচ্চা নেওয়ার কথা ভেবেছি। এতবার আমাকে সামলাতে পারবেন তো? কলেজের টিচার ফারাজ খান নাকি এমন মেসেজ দিয়েছে, ভাবা যায়? তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বারবার সে মেসেজ পড়লো। বুঝতে যেন কয়েক মিনিট সময় লেগে গেল। এখনও যেন বিশ্বাস হচ্ছে না। নিধি, এটা কি সত্যি? আমাকে একটা চিমটি কাটতো। আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? ওদিকে ক্লাসে স্যার চলে এসেছে। নিধির আপাতত ওইদিকে মনোযোগ নেই। সব স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম দিল ফারাজ খানকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারাজের চোখ সবার ভিড়ে বসে বসে ফোনে ডুবে থাকা মেয়েটার দিকে গেল। কি বেয়াদব মেয়ে! ক্লাসে স্যার এসেছে, কোথায় দাঁড়িয়ে সালাম দিবে তা না, মেয়ে ফোনে ডুবে আছে। ফারাজ বিরক্ত হলো। ব্রুজুগল কুচকে বড় কদম ফেলে সেদিকে এগিয়ে গেল। তিতলির থেকে এক প্রকার ফোনটা ছো মেরে কেড়ে নিল। শাসানো গলায় বলল, ক্লাসে মনোযোগ না দিয়ে ফোনের ভেতরে এভাবে ডুবে থেকে নিশ্চয় আপনার জ্ঞান বাড়ছে না মিস তিতলি। হঠাৎ আক্রমণে তিতলি ভড়কে গেল। ক্লাসের সবার দৃষ্টি ওর দিকে। অস্বস্তির ভয়ে তিতলি কাঁপছে। কোনোভাবে যদি দেখে ফেলে মেসেজের ব্যক্তিটা সে, তাহলে কলেজ থেকে বের করে দিবে না বলা যায়। কাঁদো কাঁদো মুখে নিজের ফোন ফেরত চাইল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার। আমি ইচ্ছা করে হাতে নেইনি। জাস্ট শ্যাট আপ। ধমকে তিতলি কেঁপে উঠল, তবে তাও অসহায় মুখ করে বলল, মোবাইলটা ফেরত দিন স্যার। ফারাজ মোবাইলটা দিলই না, উল্টো ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও পেছন ফিরে শান্তিস্বরূপ বলল, যতক্ষণ না ক্লাস শেষ হবে এভাবে দাঁড়িয়ে থাকবেন। যারা এরকম ধারাবাহিক উপন্যাস শুনতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই উপন্যাসটি অনেক চমৎকার। আপনারা যদি চান তাহলে এটার ধারাবাহিকভাবে পর্ব আপলোড হবে।